দু-চারজন করে প্যাসেঞ্জার গাড়ি থেকে নেমে অন্ধকার রাতের মধ্যে অদৃশ্য হয়ে গেল। এবার কন্ডাক্টর বিজয়ী হয়েছে বলে ফুটপাথে বেশ হাঁটাচলা করতে থাকলো। তারপর নেমে এসে ড্রাইভারের সাথে কি সব কথা আলোচনা করছিল। এমন অবস্থায় একজন পুলিশকে বাসের দিকে আসতে দেখে আর উঁকি মারতে দেখে প্যাসেঞ্জাররা প্রতিবাদে ফেটে পড়ল এবং কন্ডাক্টরের যে আচরণ, বিহেভিয়ার তার জন্য তারা তার মুখোমুখি সমালোচনা করতে লাগলো। কিন্তু কন্ডাক্টর বিজয়ীর মতো হেঁটে চলল যে সে জয়লাভ করেছে। কিন্তু কুকুরটি, তার পিকিনিজ ডগটি পিটপিট করছিল, কারণ সে এইসব ব্যাপারে অজ্ঞান ছিল। একজন মহিলা ৩ জন কনস্টেবলকে ফুটপাথে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের কাছে গিয়ে তীব্র প্রতিবাদ জানালো। এইরকম সিচুয়েশনে মেয়েটি বাধ্য হলো গাড়ির ছাদে যেতে। কিন্তু ঠান্ডায় তার যে মেল পার্টনার সে বলল যে তোমার নিউমোনিয়া হতে পারে, কিন্তু তবু সে বাধ্য হলো ছাদের ওপরে যেতে। কিন্তু বাস চলতে চলতে হঠাৎ যান্ত্রিক সমস্যা দেখা দেয় এবং সেই যন্ত্র সারানোর জন্য বেশ কিছুটা সময় নিচ্ছিল। ইতিমধ্যে মেয়েটি আবার চুপি চুপি বাসের ছাদ থেকে নেমে আসে এবং বাসের মধ্যে প্রবেশ করে। বাস সারার পরে যখন আবার বাসটি চলতে শুরু করে, কন্ডাক্টরের ভিতরে এসে দেখে যে ওই কুকুরটি তার দিকে চোখ পড়লো এবং মেয়েটি প্রথমে যদিও প্রতিবাদ করেছিল যে সে আর ছাদে যাবে না, কিন্তু সে আবার বাধ্য হলো ছাদে যেতে। এরপর বাসটি ফাঁকা হয়ে গেল একদম। সবার শেষে যে ন্যারেটর তিনি বসেছিলেন এবং কন্ডাক্টর যে বিজয়ী হয়েছেন সেটাকে, তার সত্যতা সে আরেকজন কারোর কাছে প্রমাণ করতে চাইছিলেন। তো সেই কথোপকথনের সময় অথর বললেন যে কিছু নিয়ম শক্ত কঠিন আছে যেগুলোকে আমাদের মানা উচিত, ভাঙা যায় না। কিছু কিছু নিয়ম আছে যেগুলোকে আমাদের বিবেচনা, সাধারণ কমন সেন্স দিয়ে বিবেচনা করা উচিত, যাতে যাত্রীদের কমফোর্টের দিকটা দেখা উচিত। সে যদি তার সাধারণ বিবেচনা দিয়ে এটা বিচার করতো এবং নিয়মটাকে দেখতো, তাহলে হয়তো ভালো হতো। কিছু কিছু সদিচ্ছা এবং ভালো মেজাজের সাথে কাজ করতে হয় এবং কন্ডাক্টর সেটা ভালোভাবে নিল এবং তাকে বন্ধুত্বপূর্ণ আচরণ করলো এবং বিদায় জানালো। Hello dear students, welcome to Lucy Online English class. I am Akolina Maiti Barik, your English educator. Yes, you are right. The story I told is all about a dog, written by Alfred George Gardiner. The last part of the story that we will read today. So let's get started without delay. Two or three passengers got out and disappeared into the night. ২-৩ জন যাত্রীরা got out মানে went out, চলে গেল, and disappeared মানে অদৃশ্য, vanished into the night, রাত্রের মধ্যে অদৃশ্য হয়ে গেল। The conductor turned on the pavement. কন্ডাক্টর কি করলো? ঘুরলো ফুটপাথের দিকে। Went to the driver to have a talk with him. ড্রাইভারের কাছে গেল কিছু কথোপকথনের জন্য। Another bus, the last on the road. অন্য একটি বাস, রাস্তার শেষ বাস, went by, সেটাও চলে গেল। It seemed indifferent. এটাকে মনে হয়েছিল indifferent মানে উদাসীন, মানে unconcerned বা not interested, to the shout of the passenger to stop. প্যাসেঞ্জারদের থামানোর জন্য চেঁচানোর প্রতি উদাসীন ছিল। A policeman strolled up মানে পায়চারি করছিল, strolled up মানে rambled, হ্যাঁ, পায়চারি করছিল, and looked in at the door এবং দরজার দিকে তাকালো। The passengers burst out with indignant
protest and appeal. Passengers যাত্রীরা ফেটে পড়লো। ইন্ডিগনেন্ট মানে অ্যাংরি মানে রাগী, প্রোটেস্ট মানে প্রতিবাদ, অ্যান্ড অ্যাপিল মানে আবেদন। প্রোটেস্ট মানে এক্সপ্রেস অবজেকশন আর অ্যাপিল মানে আর্নেস্ট রিকোয়েস্ট। ওয়েল, হি ইজ গট হিজ রুলস। ভালো কথা, সে তার নিয়ম রেখেছে। ইউ নো, আপনারা জানেন। হি সেড জেনিয়েনলি। জেনিয়েনলি মানে মডেস্টলি, নম্রভাবে বলল, বিনম্রভাবে বলল যে সে তার নিয়ম রেখেছে। Then he went away to stand a few years down the street. তারপর সে চলে গেল দাঁড়াতে কিছু গজ দূরে রাস্তায় নেমে। There he was joined by 2 more constable. সেখানে তার সঙ্গে আরো যোগ দিল 2 জন কনস্টেবল। Still the little dog blinked at the lights, and the conductor walked to and fro like a captain in the hour of victory. তখনও পর্যন্ত ছোট্ট কুকুরটি পিটপিট করছিল আলোতে, এবং কন্ডাক্টর হাঁটছিল কি টু অ্যান্ড ফ্রো মানে মুভিং রিপিটেডলি ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড, বারবার সামনে পেছনে এভাবে হাঁটছিল। লাইক আ ক্যাপ্টেন, অধিনায়ক হিসেবে, ইন দ্য আওয়ার অফ ভিক্টরি মানে জয়ের মুহূর্তে, জয়ের সময় যেভাবে একজন ক্যাপ্টেন হাঁটাচলা করে সেইভাবেই কন্ডাক্টর হাঁটাচলা করছিল তার জয়ের মধ্যে। এ ওমেন প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবাভ দ্য গেল। গেল বলতে এখানে ভেরি স্ট্রং উইন্ড মানে খুব তীব্র ঝড়। তার সেই ঝড়ের মতো উচ্চ গলায় একজন মহিলা প্যাসেঞ্জার যাত্রী কি করছিল, তার গলা তুলেছিল এবং থ্রেটনিং দ্য বাস কন্ডাক্টর মানে ওয়ার্নিং, হুমকি দিচ্ছিল বাস কন্ডাক্টরকে। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট। কিন্তু সে ছিল শীতল, কোল্ড অ্যাট দ্য নাইট, রাতের মতো, অ্যান্ড হার্ড শক্ত ছিল, পেভমেন্ট ফুটপাথের মতো। She expressed her anger to the 3 policemen who stood up the street watching the drama. সে এক্সপ্রেসড মানে প্রকাশ করেছিল তার অ্যাঙ্গার, রাগ, কার প্রতি? 3 জন পুলিশম্যান যারা রাস্তায় দাঁড়িয়ে ড্রামা নাটক দেখছিল। দেন হি কেম ব্যাক, তারপর সে ফিরে এসেছিল। কল্ড হার কম্পেনিয়ন, তার সঙ্গীকে ডেকেছিল। অ্যান্ড ভ্যানিস্ট, এবং ভ্যানিস্ট মানে ডিসঅ্যাপিয়ার, অদৃশ্য হয়ে গেছিল। কম্পেনিয়ন মানে পার্টনার। দ্য বাস এমটাইং মানে বিং ভ্যাকেন্ট, বাসটি খালি হয়ে যাচ্ছিল। I will go to the top, said the young lady. আমি ওপরে যাব। ইয়ং লেডি বলেছিল, উইথ দ্য ডগ, তার কুকুরের সঙ্গে যুবতী মহিলাটি বলেছিল। অ্যাট লাস্ট, সবশেষে এটা বলেছিল। ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, দ্য ম্যান সেড। তোমার নিউমোনিয়া হবে। দ্য ম্যান সেড, মানুষটি বলেছিল। মানুষটি বলতে এখানে তার মেল পার্টনার যে, সে বলেছিল। নেক্সট, when she had disappeared up the stairs, the conductor came back and pulled the bell. যখন সে ওপরে স্টেয়ার্স মানে সিঁড়িতে, ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হয়ে গেল, মানে ওপরে উঠে গেল। দ্য কন্ডাক্টর কেম ব্যাক, ফিরে এলো। অ্যান্ড পুল দ্য বেল, এবং ঘন্টা টানলো। দ্য বাস ওয়েন্ট অন, বাসটি চলতে শুরু করলো। হি স্টুড ট্রায়াম্ফেন্ট, এখানে ট্রায়াম্ফেন্ট মানে উইনার, সে দাঁড়িয়েছিল বিজয়ীর মতো। হোয়াইল হিজ কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজড ইন হিজ ফেস বাই দ্য প্যাসেঞ্জার্স, যখন তার কন্ডাক্ট মানে বিহেভিয়ার, তার আচরণ সমালোচিত হচ্ছিল। ওয়াজ ক্রিটিসাইজড মানে সমালোচিত হচ্ছিল। ব্লেমড ইন হিজ ফেস, তার মুখে বাই দ্য প্যাসেঞ্জার্স, যাত্রীদের দ্বারা। তার মুখেই মানে তার সরাসরি তার মুখের সামনেই তাকে নিয়ে সমালোচনা হচ্ছিল, কিন্তু সে উইনারের মতো, বিজয়ীর মতো দাঁড়িয়েছিল। Then the bus developed engine trouble and the conductor went to the help of the driver. তারপর বাসের যান্ত্রিক সমস্যা
ডেভেলপ মানে ক্রিয়েটেড সৃষ্টি হয়েছিল এবং কন্ডাক্টর চলে গিয়েছিল ড্রাইভারকে সাহায্য করতে। ইট ওয়াজ আ লং জব, এটা ছিল দীর্ঘ কাজ। মিন হোয়াইল, ইতিমধ্যে দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন, ওই কুকুরটির সাথে মহিলাটি স্টোল ডাউন মানে কেম ডাউন অন টিপটো, চুপি চুপি বা পা টিপে টিপে যেটাকে বলে চুপি চুপি, স্টোল ডাউন মানে নেমে এসেছিল দ্য স্টেয়ার, সিঁড়ি বেয়ে, অ্যান্ড রি এন্টার্ড দ্য বাস, এবং বাসের মধ্যে পুনরায় প্রবেশ করেছিল। হোয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, যখন যন্ত্র সারানো হয়ে গেল, পুট রাইট মানে রিপেয়ার ওয়েল, ভালোভাবে সারানো হয়ে গেল, দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুল দ্য বেল, কন্ডাক্টর ফিরে এলো এবং ঘন্টা টানলো। দেন হিজ আইস ফেল অন দ্য ডগ, তারপর তার চোখ কুকুরটির উপর পড়লো। অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল রোপ এগেন, এবং তার হাতটি আবার ঘন্টার দড়ির দিকে পুনরায় চলে গেল। দ্য ড্রাইভার লুকড রাউন্ড, ড্রাইভার চারিদিকে তাকালো, যেহেতু আবার ঘন্টা টানা হয়েছে, চারিদিকে তাকালো বা ঘুরে তাকালো। দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, পয়েন্টেড মানে শোড বা দেখানো বা নির্দেশ করলো কুকুরটিকে। অ্যান্ড দ্য বাস স্টপড, এবং বাস থেমে গেল। দ্য হোল স্ট্রাগল began all over once again, পুরো লড়াইটা, স্ট্রাগল মানে ফাইট, পুরো লড়াইটা আবার শুরু হয়েছিল পুনরায়, ওয়ান্স এগেন আবার একবার শুরু হয়েছিল। দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর ফুটপাতে হাঁটাচলা করছিল। দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইট, ছোট্ট কুকুরটি পিটপিট করছিল আলোতে। দ্য লেডি এগেন ডিক্লেয়ার্ড দ্যাট, মহিলাটি আবার ঘোষণা করলো যে সি উড নট গো টু দ্য টপ, সে ওপরে যেতে পারবে না। ডিক্লেয়ার্ড মানে অ্যানাউন্সড, সে ওপরে যেতে পারবে না। অ্যান্ড ফাইনালি ওয়েন্ট, এবং ফাইনালি মানে অবশেষে গেল। নেক্সট, দ্য বাস ওয়াজ সুন এমটি, বাসটি খুব শীঘ্রই খালি হয়ে গেল। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, এবং আমি শেষ যাত্রী হিসেবে অবশিষ্ট রয়ে গেলাম। আই হ্যাভ গট মাই রুলস, দ্য কন্ডাক্টর সেড, কন্ডাক্টর বলল আমি আমার নিয়ম রেখেছি বা নিয়মের পাশে আছি। হি হ্যাড ওন হিজ ভিক্টরি, সে তার বিজয় অর্জন করেছে। বাট ফেল দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি, কিন্তু এটা অনুভব করেছিল তার নিজেকে জাস্টিফাই করতে, ন্যায়সঙ্গত কিনা বিচার করতে অন্য কারোর কাছে। রুলস, আই সেড, আমি বলেছিলাম। আই সেড, আই বলতে এখানে দ্য অথর। আই সেড আর নেসেসারি থিংস, আমি বলেছিলাম গুরুত্বপূর্ণ, নেসেসারি মানে এসেন্সিয়াল, প্রয়োজনীয় থিংস জিনিস। সাম আর হার অ্যান্ড ফার্স্ট রুল, কিছু আছে শক্ত এবং দ্রুত নিয়ম, লাইক দ্য রুল অফ দ্য রোড, যেমন রাস্তার নিয়ম। হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম, যেটাকে ভাঙা যেতে পারে না, বিপদ, ডেঞ্জার মানে বিপদ, টু লাইফ জীবনের এবং অঙ্গ প্রত্যঙ্গের বিপদ ছাড়া। বাট সাম আর অনলি রুলস ফর ইউর গাইডেন্স, কিছু রুলস আছে যেটা তোমার নিজের নির্দেশনার উপর নির্ভর করে। সাম রুলস, কিছু রুলস আছে, লাইক দ্যাট দ্য রুলস অ্যাবাউট দ্য ডগ, যেমন কুকুরের প্রতি রুল। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হিয়ার, এখানে তোমার নিজের সাধারণ জ্ঞান, কমন সেন্স মানে সাধারণ জ্ঞান ব্যবহার করা উচিত। দে আর মিন টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট নট ইন দ্য লেটার, এটার অর্থ হচ্ছে এগুলোকে চেতনা দিয়ে অবজার্ভ, লক্ষ্য করা বা বিবেচনা করা উচিত, নট ইন লেটার মানে যেটা লেখা বা নিয়ম সেটার উপর দিয়ে নয়। ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স, প্যাসেঞ্জারদের স্বাচ্ছন্দ্যের জন্য, কমফোর্ট মানে স্বাচ্ছন্দ্যের জন্য। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, তুমি নিয়ম রেখেছো, বাট ব্রোকেন ইটস স্পিরিট, কিন্তু এর আত্মা, স্পিরিট যেটাকে বলে এসেন্স বা চেতনা ভেঙেছো। ইউ শুড মাইন্ড ইউর রুলস, তোমার নিয়মটাকে
মনে রাখা উচিত ছিল উইথ আ লিটল গুড উইল, ছোট ছোট সদিচ্ছা, ভালো ইচ্ছা দিয়ে অ্যান্ড গুড ম্যানার, টেম্পার মানে কন্ডিশন অফ দ্য মাইন্ড, মানে মেজাজ, ভালো মেজাজ এবং ভালো ইচ্ছা, সদিচ্ছা যেগুলো, সেগুলো দিয়েই তোমার নিয়মটাকে বিবেচনা করা উচিত ছিল। হি টুক ইট ভেরি ওয়েল, সে এটাকে খুব ভালোভাবে নিয়েছিল। অ্যান্ড হোয়েন আই গট অফ দ্য বাস হি সেড গুড নাইট কোয়াইট অ্যামিয়াবলি, এবং যখন আমি বাস থেকে নেমে গিয়েছিলাম সে আমাকে নম্রভাবে বা বিনম্রভাবে বা অ্যামিয়াবলি মানে ইন এ ফ্রেন্ডলি ওয়ে, বন্ধুত্বপূর্ণভাবে শুভরাত্রি জানিয়েছিল। দ্যাটস অল টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।